খারাপ কাজ করার পর আনন্দ মুসলমানের লাগতে পারে না, কোনো মুমিনের লাগতে পারে না। মুমিন তো আদনার চেয়ে আদনা, সামান্যতম খারাপ কাজ যখন তার থেকে সংগঠিত হয়ে যায় সে অনুতপ্ত হবে, হায় করলাম কি, এটা তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা তো ঠিক হয়নি। কিন্তু যারা মুমিন না তারা গুনাহের কাজ করতে খুব মজা লাগে, খারাপ কাজ করতে খুব মজা লাগে, নাচ গানে আপনার টাকা খরচ করতে খুব ভালো লাগে। মসজিদের জন্য চাইবেন 200 টাকা দিব, আর ওই যে বলে কি হবে, কনসার্ট হবে, নাচ গানের কনসার্ট হবে, এই 10,000 দিয়ে দিব। আমার নামটা বলিয়ে দিস নাই? হ্যাঁ, খেলাধুলা মসজিদের জন্য চাঁদা চাইতে যায়, এখানে 200 টাকা দিতে হাত পাও কাঁপে। খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে, সেখানে আরেক দল গেছে, দিয়ে দিছি 20,000, যা লয়ে যা। এরকম পাহলওয়ান নাই দেশে, আল্লাহ হেফাজত করেন। ধন সম্পদের শুকরিয়া আদায় করতে হবে, টাকা পয়সার শুকরিয়া আদায় করতে হবে। টাকা পয়সার যদি শুকরিয়া আদায় না করি, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, আমার আল্লাহ যে কোনো মুহূর্তে আমার আপনার থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন শাস্তিতে গ্রেফতার করবেন। অনেক এরকম লোক তো আমরা দেখছি, সকালবেলা বড় লোক, বিকালবেলা ফকির, বিকালবেলা বড় লোক, আবার সকালবেলা ফকির। হয় না, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ি, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুই, বিকালবেলা ফকির, সন্ধ্যাবেলা। আসেনি? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক লোক আছে দেখবেন সম্পদের যাকাত আদায় করে না। ব্যাংকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ফালাই রাখছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলে বলে যাকাত দেন না? হুজুর যাকাত দিয়ে দিচ্ছি। পোলাপেন এসে হুজুর একটু বুঝাই, যাকাত দেয় না। তো এই যে আপনি যাকাত দেন না, আপনি যে কয়েকদিন আগে বিপদ থেকে উঠতে আসলেন, আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা বান্দা বিভিন্ন বিপদ আপদ দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করে, বান্দা তুমি সতর্ক হও। কিন্তু তারপর আমরা সতর্ক হই না। বিশাল বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেন, কিন্তু তারপর আমরা কি হই না, সতর্ক হই না। এই জন্য আমাদেরকে সম্পদের যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে, পরিপূর্ণরূপে দিতে হবে। লামসাম দিয়ে কোনো সুরত আদায় করলাম, হ্যাঁ 5 লাখ টাকার যাকাত 5 টাকা দিলাম, আদায় হবে? হ্যাঁ, এরকম অনেক আছে শিল্পপতি, কোটিপতি। আমার দেশের প্রতিটা শিল্পপতি, কোটিপতি মানুষ যদি পরিপূর্ণ পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করত, আমার দেশে গরিব থাকতো না। ঠিক কিনা বলেন? যাকাতের শাড়ি খুঁজে অবাক লাগি, যাকাতের আবার শাড়িকে বানাইলো, কি বলেন? কোরআন হাদিসে কি এরকম কোথাও আছে যে যাকাতের শাড়ির কথা, যাকাতের লুঙ্গি আছে? তো আমরা এগুলো কই পাইলাম? দোকানে গিয়ে আপনি যাকাতের লুঙ্গি দেন। আল্লাহ, দোকানেরাও আগের থেকে যাকাতের লুঙ্গি শাড়ি উঠাই থুয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশে আছে, পৃথিবীর অন্য কোথাও নাই। তো যাকাতের আমি অবাক লাগে, গিয়ে বলে যাকাতের শাড়ি দেন, যাকাতের লুঙ্গি দেন। অবাক, জাকাত একটা এমনও তো মনে হইতেছে জাকাত একটা সুতার নাম, কাপড়ের নাম।